সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কত বছর বয়স থেকে ফেসিয়াল করবেন, কোন কোন ফেসিয়াল রয়েছে, কোন ফেসিয়ালটা সবথেকে নিরাপদ, কোন স্কিন টাইপে কোন ধরনের ফেসিয়াল ভালো হবে, ব্রণ থাকলে কোন ফেসিয়াল করবেন এবং কোন ফেসিয়াল আপনাকে ফর্সা করতে সহায়তা করবে। চলুন জানাচ্ছি সব কিছু। আমি আমার চ্যানেলে সবসময় শর্টকাটে হেয়ার কেয়ার, স্কিন কেয়ার নিয়ে আলোচনা করি। আজকে ফেসিয়াল নিয়ে আলোচনা করব। ফেসিয়াল শব্দটার সাথে আমরা প্রতিটা মেয়েই কম বেশি পরিচিত এবং এটা আমাদের কিন্তু অনেক আকর্ষণীয় একটা বিষয় লাইফে, যে ফেসিয়াল করব বা ফেসিয়াল করেছি বা ফেসিয়াল করতে হবে। এখন যারা প্রথমবার ফেসিয়াল করবেন বা ফেসিয়াল সম্পর্কে জানছেন, তারা অনেকেই প্রশ্ন করেন যে কোন ফেসিয়াল করব, কত বছর বয়স থেকে ফেসিয়াল করব, ইত্যাদি অনেক প্রশ্নই ফেসিয়াল নিয়ে পাই। আসলে প্রথমেই বলি ফেসিয়াল জিনিসটা কি। ফেসিয়াল হচ্ছে আপনার মুখের সহজ কথায় ময়লা পরিষ্কার করবে। আমরা সবসময় তো বাসায় মুখটা পরিষ্কার করি, ক্লিন করি, কিন্তু মাঝে মাঝে হয় কি আমরা যেরকম ডিপ ক্লিন করতে থাকি, সেই ডিপ ক্লিনটাই করবে হচ্ছে ফেসিয়াল। তাই যারা ভাবেন যে ফেসিয়াল করলে আমি ফর্সা হয়ে যাব, এটা ভুল কথা। ফেসিয়াল করলে আপনার যে গায়ের রং আছে সেটার কিছুটা পরিবর্তন হবে, সেটা কিছুটা বৃদ্ধি পাবে, উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, কিন্তু তার মানে এটা নয় যে একেবারে মুদ্রা রেপিট আর ওপিট হয়ে যাবে, এরকম কিছু নয়। কিন্তু ফেসিয়ালটা বেসিক্যালি হচ্ছে স্কিনকে পরিষ্কার করবে। এবারে কত রকমের ফেসিয়াল আছে, বিভিন্ন ধরনের ফেসিয়াল আছে। হার্বাল ফেসিয়াল, ফ্রুট ফেসিয়াল, পার্ল ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল, ব্রাইটেনিং ফেসিয়াল, ফ্লাওয়ার ফেসিয়াল, পিম্পল ফেসিয়াল, হাইড্রো ফেসিয়াল, বিভিন্ন ধরনের ফেসিয়াল কিন্তু আছে। কত বছর বয়স থেকে ফেসিয়াল করবেন? 25 বছর পর্যন্ত নর্মালি আমাদের যে প্রাকৃতিক চেহারাটা সেটা অনেক বেশি সুন্দর থাকে, উজ্জ্বল থাকে। তাই আমার পার্সোনাল ওপিনিয়ন থাকে যে 25 বছর বয়স পর্যন্ত আপনারা বাসায় স্কিনটাকে ক্লিয়ার করুন, পার্লারে ফেসিয়ালের প্রয়োজন নেই। কিন্তু 25 বছরের পর থেকে আস্তে আস্তে আমাদের স্কিনটা ড্যামেজ হতে থাকে। এটা বয়সের সাথে সাথেই হয়, এটা আমাদের স্বভাবজাত প্রবৃত্তি বলতে পারেন। তো 25 বছরের পর থেকে যদি আপনি চান তাহলে ফেসিয়ালটা করতে পারেন। আর একেবারে অনেকটাই ম্যান্ডেটরি হয়ে দাঁড়ায় 30-এর পরে। 30 বছরের পরে কিন্তু একবার হলেও ফেসিয়ালটা করা উচিত। এবারে কোন স্কিনের জন্য কোন ফেসিয়াল? ফেসিয়ালটা অনেকে করে গিয়ে যে পার্লারে যায়, জিজ্ঞেস করে যে আমি কোন ফেসিয়ালটা করব, ওনারা বলে দেয় যে এটা করেন, তখন মানুষ ওইটাই করে। কিন্তু বেসিক্যালি আমাদের যেরকম স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট নির্বাচন করতে হয়, ঠিক তেমনিভাবে স্কিন টাইপ অনুযায়ী ফেসিয়ালটা নির্বাচন করালে ভালো। এতে কি হবে, আপনার যা স্কিন টোন, সেই স্কিন টোন বা টাইপ অনুযায়ী ফেসিয়ালটা যদি পড়ে তাহলে স্কিনটা ভালো পরিষ্কার হবে। নিরাপদ ফেসিয়াল কোনটা হবে? ফ্রুট ফেসিয়ালটা বা হার্বাল ফেসিয়াল, এই দুটো হচ্ছে একদম সেফ ফেসিয়াল। হার্বাল ফেসিয়াল সেটা হচ্ছে যে ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে তৈরি করা হয় সব কিছু, তাই এটা আপনার স্কিনের ক্ষতি করবে না। আর ফ্রুট ফেসিয়ালটা প্রয়োজন, কারণ ফ্রুট তো এমনিতেই আমাদের স্কিনের জন্য ভালো, তাই ফ্রুটের ফেসিয়ালটাও স্কিনের জন্য ভালো। মোটামুটি এই দুটো ফেসিয়াল সব স্কিন টাইপেই যায় এবং ত্বকের কোনো ক্ষতি করে না। ব্রণ থাকলে কোন ফেসিয়াল ব্যবহার করবেন? যাদের হালকা পাতলা ব্রণ রয়েছে, একটা বা দুটো তিনটে ব্রণের দাগ রয়েছে, তারা পিম্পল ফেসিয়ালটা চাইলে করতে পারেন, অথবা ফ্রুট বা হার্বাল যে কোনোটাই করতে পারবেন। কিন্তু যাদের একেবারে ভরপুর ব্রণের জন্য মুখ দেখা যায় না, দাগের জন্য একেবারে বাজে অবস্থা মুখে, এটা হচ্ছে তাদের একটা আসলে রোগ। এই সমস্যাটার জন্য আপনাকে অবশ্যই স্কিন ডাক্তারের পরামর্শ নিতে হবে। স্কিন ডাক্তার পরবর্তীতে আপনাকে বিভিন্ন ধরনের ঔষধ প্রেসক্রাইব করবে, নিয়ম নির্দেশনা দিয়ে থাকবে, এবং এই ধরনের স্কিনগুলোর জন্য আসলে মেডিকেল ফেসিয়াল ব্যবহার করা উচিত। মেডিকেল ফেসিয়ালটা কি, আমি রিসেন্টলি আপলোড করেছিলাম এই ধরনের একটা ভিডিও। সেটা হচ্ছে যে মেডিকেল ফেসিয়ালে যার হাইলুরোনিক অ্যাসিডটা স্কিনে শ্যুট করে তাকে হাইলুরোনিক অ্যাসিড দ্বারা ফেসিয়ালটা করানো হয়, যাকে স্যালিসিলিক অ্যাসিড শ্যুট করে তাকে স্যালিসিলিক অ্যাসিড দ্বারা ফেসিয়ালটা করানো হয়। তবে সরাসরি এখানে মেডিসিনগুলো অ্যাপ্লাই করা হয় না, মেডিসিনগুলোকে বিভিন্নভাবে কিউরিফাই করে স্কিনে ব্যবহার উপযোগী করে তার পরবর্তীতে এগুলো অ্যাপ্লাই করা হয়। অবশ্যই এটা আপনাকে একজন ডক্টরই করবেন, এটা আপনি কখনোই ন্যাচারালি পারবেন না বা বাসায়ও সম্ভব নয়। এবারে বলি কোন ফেসিয়াল কোন কাজে ব্যবহার করা হয়। আমি শুরুতেই বলেছি যে হার্বাল ফেসিয়াল, ফ্রুট ফেসিয়ালগুলো সবার স্কিন টাইপে যায়, তাই মোটামুটি এগুলো সবাই করে। গোল্ড ফেসিয়াল আপনাকে একটু গোল্ডেন আভা দেবে, তাই যারা বিয়ের কোণে থাকে বা যারা হয়তো একটু হাই ফাই কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, তারা সেক্ষেত্রে এটা করতে পারেন।
পার্ল ফেসিয়াল বা ব্রাইটেনিং ফেসিয়াল বা হোয়াইট ফেসিয়াল যেটা, সেটাও আপনি ছোটোখাটো হয়তো কোনো অনুষ্ঠানে যাবেন বা আপনার কোনো প্রোগ্রাম আছে, স্কিনটা একটু হোয়াইট দেখানো প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। ফ্লাওয়ার ফেসিয়ালটাও আপনার স্কিনের জন্য ভালো, এটাও করা যেতে পারে, সমস্যা নেই। পিম্পল ফেসিয়ালটা বলেছি যাদের টুকটাক 2-4টে ব্রণ আছে তারা করতে পারেন, যাদের হিউজ ব্রণ আছে তারা কখনোই এই ফেসিয়ালগুলো করবেন না, বা যাদের মুখে প্রচুর ব্রণ আছে বা দাগে ভরে গিয়েছে তারা অবশ্যই ফেসিয়াল থেকে বিরত থাকবেন, কারণ এটা আপনাদের একটা ডিজিজ, আর ফেসিয়ালের প্রোডাক্টগুলো হতে পারে এটা আপনাদেরকে ক্ষতি করবে। সেজন্য আপনারা কোনো ভালো স্কিন ডক্টরের কাছে গিয়ে ট্রিটমেন্ট করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। এবারে বলি কোন ফেসিয়াল আপনাকে ফর্সা করবে। আমি শুরুতেই বলেছি যে ফেসিয়াল আমাদের মুখটাকে পরিষ্কার করে, ময়লাগুলোকে দূর করে, ভেতর থেকে উজ্জ্বল করে কিছুটা। তার মানে এটা নয় যে আপনাকে একেবারে রাতারাতি সাদা ধবধবে করে ফেলবে, এটা কখনোই নয়। ফর্সা যদি বলেন তাহলে আমি যেটা বলে এসেছি যে আপনি হয়তো পার্ল বা ব্রাইটেনিং ফেসিয়ালটা করতে পারেন, ইনস্ট্যান্ট আপনাকে একটু হোয়াইটিশ লুক দেবে, বা গোল্ড ফেসিয়ালটাও চাইলে করতে পারেন যে আপনাকে একটু ইনস্ট্যান্ট গোল্ডেন একটা লুক দেবে। কিন্তু নিয়মিত যদি আপনি স্কিনটাকে ক্লিয়ার করেন এবং মাঝে মাঝে যদি ডিপ ক্লিন করেন এবং মাঝে মাঝে যদি ফেসিয়ালটা করেন, তাহলে আপনার যা ত্বক আছে বা যে রং আছে সেটা অনেকটাই এনহ্যান্স হবে, মানে বৃদ্ধি পাবে কিছুটা। আর তার পাশাপাশি শুধু ফেসিয়াল করলে বা ক্লিন করলেও হবে না, ত্বকটাকে ভেতর থেকে সুস্থ রাখতে হবে। সেই জন্য নিয়মিত মাছ, মাংস, প্রোটিন জাতীয় খাবার খাবেন, মৌসুমি ফলমূল, শাকসবজি খাবেন, তার পাশাপাশি ভিটামিন সিটা যেন সবসময় আপনার পাতে থাকে সেটা আপনি এনশিওর করবেন। আর অবশ্যই বেশি বেশি করে পানি পান করবেন, কেননা পানি আপনার স্কিনটাকে হাইড্রেটেড রাখতে সহায়তা করবে এবং শরীরের খারাপ টক্সিকগুলোকে বের করে দেবে। নিয়মতান্ত্রিক জীবনযাপন করবেন, নিয়মিত হাঁটাচলা করা, কিছুটা ব্যায়াম করা, রাত না জেগে থাকা, খুব দ্রুত ঘুমিয়ে পড়া, ডিভাইসের কম ব্যবহার করা, ভোর ভোর ঘুম থেকে উঠে এক্সারসাইজ করা, এই ধরনের নিয়মতান্ত্রিক জীবনযাপন যদি করেন, ভালো খাবার যদি গ্রহণ করেন এবং স্কিনটাকে যদি নিয়মিত আপনি বাসায় বা পার্লারে গিয়ে ক্লিয়ার করেন, তাহলেই দেখবেন যে অটোমেটিক্যালি আপনার যে গায়ের রং আছে বা ত্বকের যে রং আছে সেটা অনেকটাই পরিবর্তন হবে, উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।